সো বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি কাঁচরাপাড়ার আরেকটি অন্যতম এবং অভিনব দুর্গাপুজো আপনাদেরকে দেখাবো বলে। আজকে কিন্তু আমি চলে এসেছি কাঁচরাপাড়ার 53 বাগমোড় সার্বজনীনের যে দুর্গোৎসব, সেই দুর্গোৎসব আমি আপনাদের দেখাবো। এই বছর কিন্তু তাদের হ্যারি পটারের আদলে মণ্ডপ সজ্জা এবং প্রতিমা দুটোই কিন্তু বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো, এবং তার সঙ্গে কিভাবে আসবেন সেটাও কিন্তু এই ভিডিওতে জানাবো। সো বন্ধুরা চলুন বেশি দেরি না করে এই ভিডিওটা শুরু করে নেওয়া যাক। সো হ্যালো ভিউয়ার্স, বন্ধুরা আমি সৌভিক চলেছি কিন্তু আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে কিন্তু 53 বাগমোড় সার্বজনীনের দুর্গোৎসব দেখাবো। সো বন্ধুরা চলুন, প্রথমে আমি আপনাদের জানিয়ে রাখি যে আপনারা এইখানে দুর্গাপুজো দেখতে এলে কীভাবে আসবেন। বন্ধুরা বাগমোড়ের যে নিয়ারেস্ট স্টেশন সেটা কিন্তু কাঁচরাপাড়াতেই। আসতে গেলে কিন্তু আপনাকে কাঁচরাপাড়া থেকেই আসতে হবে। এবার কাঁচরাপাড়া আপনারা কীভাবে আসবেন, বন্ধুরা শিয়ালদা থেকে এলে শান্তিপুর লোকাল, গেদে লোকাল, কৃষ্ণনগর লোকাল, লালগোলা লোকাল রয়েছে, তার সঙ্গে কল্যাণী সীমান্ত লোকাল, রানাঘাট লোকাল রয়েছে, সেগুলো করে কাঁচরাপাড়া স্টেশন চলে আসুন। সেখান দিয়ে কিন্তু আপনারা চলে আসতে পারবেন বাগমোড়। আর বন্ধুরা আপনারা শান্তিপুর, কৃষ্ণনগর, লালগোলা, গেদে থেকে এলে অথবা রানাঘাট, কল্যাণী থেকে এলে শিয়ালদাগামী ট্রেন ধরবেন, চলে আসবেন কাঁচরাপাড়া মেন স্টেশন। এবং সেখান থেকে কীভাবে আপনারা আসবেন, কাঁচরাপাড়া স্টেশন রোড ধরে আপনারা চাইলে পায়ে হেঁটে চলে আসতে পারেন। হেঁটে হেঁটে আসতে অনেকগুলোই পুজো পড়বে। এই যে সেই রাস্তাটা, এখান দিয়ে চাইলে হেঁটে হেঁটে আপনারা চলে আসতে পারবেন বাগমোড়। ওই যে বাগমোড় আর এই যে পূজা মণ্ডপ। আর বন্ধুরা আপনারা চাইলে টোটো কিংবা অটো করে আসতে পারেন, মাথা পিছু 15 থেকে 20 টাকা ভাড়া দিয়ে। চলুন মণ্ডপটা দেখিয়ে নিই আপনাদের। এই দেখুন, এই বছর বাগমোড় সার্বজনীনের দুর্গাপুজোর মণ্ডপটা কিন্তু তারা বেশ সুন্দর করে সাজিয়ে তুলেছে। এই বছর কিন্তু তাদের ভাবনা, প্রথমেই বলেছি তাও আবার জানিয়ে রাখি, এই বছর কিন্তু বন্ধুরা তাদের ভাবনা হচ্ছে হ্যারি পটার। সো বন্ধুরা আমি যতদূর জানি হ্যারি পটার কিন্তু বন্ধুরা একটি কাল্পনিক সিরিজ বা কাল্পনিক যেই গল্প, সেই গল্পের কিন্তু সিরিজ। সো বন্ধুরা সেই কাল্পনিক সেই সিরিজেরই কিন্তু বোধহয় কোনো একটা জায়গা এখানে কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। অবশ্য মণ্ডপটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখুন। আর রাত্রেবেলা যখন বন্ধুরা মণ্ডপে আলো পড়বে তখন কিন্তু বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন মণ্ডপটা কতটা সুন্দর লাগবে। আর মণ্ডপের কিন্তু উদ্বোধন এখনো পর্যন্ত হয়নি। মণ্ডপ বন্ধুরা আপনারা চাইলে চতুর্থী অথবা পঞ্চমী থেকে এলে কিন্তু আপনারা এখানে প্রতিমা দর্শন করতে পারবেন। আমি বলবো পঞ্চমী থেকে আসুন, আপনারা এখানে এসে প্রতিমা দর্শন করতে পারবেন এবং আলোকসজ্জাও দেখতে পারবেন। চলুন বন্ধুরা, বাইরে দিয়ে তো মণ্ডপটা আমি আপনাদের দেখালাম, এবার মণ্ডপের ভেতরে যাই। যেটা আমি আপনাদের বললাম, এখনো কিন্তু মণ্ডপের ভেতরে কাজ চলছে, কারণ এখনো কিন্তু উদ্বোধন হয়নি। দেখে নিন মণ্ডপের ভেতরটা কেমন হয়েছে। মণ্ডপের ভেতরে যে প্রতিমা রয়েছে সেই প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর। দর্শন করুন প্রতিমাটি, সত্যি মায়ের বিগ্রহ কিন্তু অপূর্ব সুন্দর। বন্ধুরা অভিনব ভাবনার এই মণ্ডপটি আপনাদের কেমন লাগলো জানাবেন, এবং প্রতিমাটা কেমন লাগলো সেটিও কিন্তু জানাবেন কমেন্টে। আমার কিন্তু বন্ধুরা খুব ভালো লেগেছে মণ্ডপের ভাবনা এবং প্রতিমা। সত্যি মণ্ডপটা কিন্তু তারা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা বন্ধু পরিবার, আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই পুজোর সম্বন্ধে জানতে পারে। এবং আপনি আমাদের চ্যানেলে নতুন থেকে থাকলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকমই বিভিন্ন ভিডিও আপনারা পেতে থাকেন। এবং অবশ্যই অল নোটিফিকেশানটা কিন্তু অন করে রাখবেন, তাহলে কিন্তু বন্ধুরা আমাদের নিত্য নতুন আপডেটেড সমস্ত ভিডিও নোটিফিকেশান কিন্তু আপনাদের কাছে পৌঁছতে থাকবে। আজকের জন্য কিন্তু এই পর্যন্তই। টাটা, বাই বাই, নমস্কার, জয় মা দুর্গা।